তোর গুদুম গরম হবে না, তোর গুদুম উদুম হবে না। ভালো খাগি, ভালো খাগি, ভালো খাগি। স্বামীর গলার আওয়াজ বোঝে না? ও কালো মাসি, তুমি হাসছো না? ও হাসছে দেখো ফিক ফিক করে। দরজা খোল। কে ডাকা ডাকি করছে? একবার যাই গিয়ে দেখি। যদি যদি ওই মিনিসে হয়, ও লাউটোকে একবার পেপে দিয়ে চেপে দেব। হামাল দিতে থেতে চিল্লোরাতে বেটে গরম তাওয়াতে সেকে। এ মাগি শেখা শিখি করছে না কি রে? আমার খিদেই দম লেগে গেল। না মনে খিদে লেগে গেছে বলছে। যাই দরজাটা খুলে দিয়ে আসি। একটুলি মুখী। আমি একটুলি মুখী? একটুলি মুখী না মনে। তোমার মুখের কি ছিরি? উনুন মুখ তিনটে ঝিক বেরিয়ে গেছে। আমার মুখ উন্নয়নের মতো? হ্যাঁ। তোর বাবার ভাগ্য ভালো, এই ছেলে পেয়েছিল। তোমার সাত গোষ্ঠীর ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার এখনো সংসার করছে। ও লাউটো কবে আগুন লাগিয়ে দিয়ে চলে যেতাম। বাবরে মেয়ে ছেড়ি কত ভালো। তোর কাছে শুয়ে থাকি তা মনে হয় খারের গল্লার কাছে বই যাচ্ছি। না মনে সারা রাত গায়ে সঙ্গে সঙ্গে মরে না। আর তোমার কাছে শুয়ে আমার কোনো শোক নাই। ও লাউটা একবারে কুম্ভকর্ণের মতো হাঁস হাঁস করে সন্ধ্যেবেলা তো না। তা কি করবো, ঘুমবো না তো বাজা মাগি। হ্যাঁ, এতদিন বিয়ে করলাম, একটা ছেলে পিলে হইলো না? হবে কি করে? একটা কুকুরের কাছে শুলে 50টা ছেলে হইতো। তাই নাকি? আমার যদি একটা বট গাছের সাথে বিয়ে হতো তাহলে মনে হয় মাসে আমার 15টা বাচ্চা হতো। কিন্তু তোমার মতন মরদের কাছে থেকে আমার একটা বাচ্চা হতো। ও লাউটো জুত নাই যে, ও লাউটো ছড়ন নাই ছেলে পড়া। ভালো খাগি বাজা মাগি। আমার মনে হয় তুই বাজা, তোর মাও বাজা। আমার মা যদি বাজা হলো তা আমি হলাম কি করে? ওইটাই তোমার সন্দেহ হচ্ছে। আমার মনে হয় তুই ইঞ্জেকশনের বাচ্চা। তাই নাকি? আমি ইঞ্জেকশনের বাচ্চা। শোনো, ঝগড়া করবে না। না মনে সারাদিন কোথায় ছিলে? আর সন্ধ্যেবেলা এসে বলছে গিন্নি ভাত দে। আমি পিন্ডি রেখে দিয়েছি তোমাকে গেলাবো বলে। আমি কোথায় ছিলাম? হ্যাঁ, আমার বিপদটা জানিস? কেন? চরম বিপদ হয়ে গেছিল। কি বিপদ হয়ে গেছে? আর মাগি আমার খোঁজ রেখেছিস? কি খোঁজ রাখবো? আমি শুয়ে ঘুমোইছি। হ্যাঁ, দেখছি অজয় নদীতে বান চলে গিয়েছে। ওরে বাবা, তাই নাকি? হ্যাঁ, বিরাট বান। বিরাট বান চলে এসেছে? হ্যাঁ, বাঁধ ভেঙে গেছে। হ্যাঁ, একবারে লারেঙ্গাই। হ্যাঁ, দেখছি বান শালা চলে আসছে বাকল সব পেরিয়ে। ওরে বাবা, তাই নাকি? তখন তুমি কোথায়? আমি তো কেতার ভেতর ঢুকে আছি। কেতার ভেতর ঢুকে আছো? হ্যাঁ, দেখছি মাঠ পেরিবে। আমি যা হবে হোক, বাকল সব ঢুকবে, কিন্তু আমাদের ভাড়া লোকে তো ঢুকতে পারবে না। সেই তো। কিছুক্ষণ পর দেখছি শালা একবারে জামালপুরে ঢুকে পড়েছে। হ্যাঁ, আমার জামালপুর ঢুকবি আমাদের এখানে তো আসতে পারবি না। তাই তো। কিছুক্ষণ দেখছি না, হ্যাঁ, শালা জামালপুরে পেরিয়ে হ্যাঁ, আমরা কুলাই তো যেতেই পারবে না। ওখানে গজু মুখার্জি আছে। হ্যাঁ গো, ওখানে তখন তুমি কোথায়? গজু বাবু আছে নেতা। হ্যাঁ, ও লাঠি নিয়ে খেতা করবে। বান আবার লাঠি নিয়ে খেদানো যায়? এই নেতা মানুষ খেদিয়ে দিতে পারবে না। ওরা নেতা মানুষ, ওরা ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ, বান আটকানো ব্যবস্থা করতে পারবে। হ্যাঁ, ও মনে হয় বালির বান দিয়ে দেবে। না মানে তা না, বলো বালি বালি বালি। তা আমি আবার কি বললাম? অন্য কিছু বললাম নাকি? আমি তো বালির বাঁধই বললাম। তুমি ঠিক করে বলো। তারপর দেখছি না, গজু বাবু আটকাইতে পারে নাই। আটকাতে পারিনি? মাল শালা পাকা ঢালাই চলে। আচ্ছা, একবার দেখছি ভাড়াল করেও ঢুকে পড়েছে। তখন তুমি কোথায়? তখন আমি কেতার ভেতরে। তারপর দেখছি হ্যাঁ শালা হায়দ্রাবাড়ায় ঢুকেছে। হায়দ্রাবাদ ঢুকে গেছে? হ্যাঁ, আমরা হায়দ্রাবাদের পুরনো দালানও পড়ে যাবে। হ্যাঁ, আমাদের তো বাউরি পাড়ায় আসতে পারছে না। সেই তো, বাউরি পাড়া ডাঙ্গা আছে। হ্যাঁ, তাহলে না শালা বাউরি পাড়া তো ঢুকে গিয়েছে। আমরা পাড়ায় ঢুকলে আমাদের বাড়ির ভেতর তো আসতে পারছি না। আমাদের বাড়ি সবার থেকে উঁচু বাড়ি, ওইখান ঢুকতে পারবে না। কিছুক্ষণ পর দেখি শালা আমাদের পাঁচিরে ফাঁক দিয়ে সরষেকে ঢুকতে লেগেছে। তখন তুমি কোথায়? তখন আমি খেতার ভেতরে। আচ্ছা, দিয়ে পাঁচিটা দিয়ে ধপাস করে পড়ে গেছে। হ্যাঁ, শালা বান চবাং করে পিঁড়ে তুলতে পড়েছে। হ্যাঁ,
আমরা পিঁড়িয়ে তো উল্লি আমার ঘরের ভেতর ঢুকতে পারছি না। হ্যাঁ আমাদের চৌকাট উঁচু তো, হ্যাঁ ঢুকতে পারবে না। পিঁড়িতে উঠেছে তো কি হয়েছে? কিছুক্ষণ পর দেখি শালা ঘরের ভেতর ঢুকে বসেছে। হ্যাঁ আমি ঘরের ভেতর ঢুকলে আমার মশারি ভেতর তো ঢুকতে পারবি না, মশারি তো কোনো দিকে দরজা নাই। হ্যাঁ ঢুকবে কোথা দিয়ে? আমি নিশ্চিন্তে ঘুমোইছি। হ্যাঁ তারপর দেখছি না মশারির ভেতরে ঢুকে বসেছে। হ্যাঁ আমরা মশারির ভেতর ঢুকলে আমার কেতার ভেতরে আয়, সেই তো কেমন মরদ দেখি। হ্যাঁ কেতার ভেতরে ঢুকলে লেত্তি মাজা ভেঙে দেবো। যেই পা তুলি যার হুশ করে ঢুকে বসেছে, শালা একবার লুঙ্গি তলা দিয়ে হ্যাঁ দেখছি শালা মাঠেও জল নাই ঘাটেও জল নাই। আচ্ছা শালা যত জল আমার আন্ডা প্যান্টে শর্ট প্যান্টে হয়ে গিয়েছে। না আমরা বান আসেনি, তার মানে তুমি ঘুমিয়ে মুততে আছো। বললাম তো তাই হবে রে, শালা বানের জলটা তো নুনা হবে না। শালা মুখে চোখে লেগে গিয়ে দেখছি বানের জল তো নুনা হয়ে গেছে। নাম মনে বলে যে আমার সাথে বিয়ে হয়েছে তোর ভাগ্য ভালো। নাম মনে এখন আন্ডা প্যানে মুততে তো ছেলে হবে। হ্যাঁ আন্ডা প্যানে মুততে ফেলছে, তাহলে ছেলে হবে কি করে? আমি মুতেছে? কে মুতেছে? ওটা বানের ভয়ে মুতেছে, ওটা আমার জল নয় বানের জল। শোনো ঝগড়া করবে না, তুই ঝগড়া ঝগড়া করলে সংসার চলে না। কি দেখে তোমার কাছে থাকবো, কোন সুখে থাকবো? না মনে যেমন মুখে ছিড়ি, মাথাটা একবার ওল্লার মতন হয়ে আছে যে না ধরে একটু কপালে চুমু খাবো, তা না মনে কপাল আর মাথা এক সমান হয়ে আছে। তোর বাবার ভাগ্য যে এই ছেলে বেরিয়েছে। চেহারাখানা দেখ। কি চেহারাখানা? বাবরে মনে হচ্ছে জিত জিত, যে কেউ আসবে আমার সামনে হয়ে যাবে চিত। ওল্লা উঠতো জিত, জিতের রং দেখেছো? ওল্লা উঠতো আমার একবারে কাল পিদুরি আর বলছে আমি জিত। তোর যদি আমাকে নিয়ে না পোষায়, হ্যাঁ আমাকে নিয়ে যদি না পোষায়, তাহলে তুই অন্য রাস্তা দেখ। কবে চলে যেতাম, কবে চলে যেতাম না মনে। হ্যাঁ শুধু মাইয়াতে পড়ে আছি। এ বুড়ো মানুষ কে রান্না করে দেবে, তাই দয়া করে পড়ে আছি। তাহলে আমার দায় কিনতে রান্না করে খাইছিস, আমি রোজগার করে আনছি বলে খাচ্ছিস। বাবা শোনো রোজগার তুমি করনি, ওই কন্ট্রোল আটটা পাচ্ছি আর এই লক্ষ্মীর ভান্ডারটা হয়েছে বলে তাই পেট চলছে, নাহলে পেটে কাপ পড়বে দিয়ে শুয়ে থাকতো। শালা লক্ষ্মী ভান্ডার হয়ে তোর গরম রাখ দেখিনি। আরে কি লক্ষ্মী ভান্ডার দিচ্ছে? হ্যাঁ আমাদের নারায়ণ ভান্ডার দিচ্ছে না কেন? ওল্লাটা কেন দিচ্ছে না বলো তো? ওই বেটা ছেলে যখনই নারায়ণ ভান্ডার করে দেবে না মানে এমনি তো মদ খেয়ে ল্যাংট হয়ে চিতিয়ে পড়ে থাকছে। আবার এই যে মদের পয়সা তখন চাইতে হবে না, ব্যাংকে যাবে আর তুলে নিয়ে চলে আসবে। এবার বোতল বোতল মাল খেয়েই যাবে খেয়েই যাবে। ভাই রে কি বলিব দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। তাই নাকি? ভাই রে কি বলবো দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। কি বলবো দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা। লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা, হ্যাঁ লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা। আচ্ছা আমার বউর হইলো মাথা ফাঁকা, এ মাগে মাথায় আর কাপড় লিচ্ছে না। লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে মাথায় কাপড় লিচ্ছে না। কি দরকার, কি দরকার নেওয়া? ও লক্ষ্মী ভান্ডারে পেয়ে টাকা, গিন্নির আমার মাথা ফাঁকা। বাবরে লক্ষ্মী ভান্ডারে টাকা পেয়ে তোর তো গরম বিরাট রে। হ্যাঁ আমার গরম বিরাট। যা টাকা পাইছো না আগে 500 টাকা পেতাম, এখন 1000 টাকা পাবো। হাজার? এখন 500 থেকে 1000 হইলো, মাটির দেমাগ বেরিয়ে গেল। 500 থেকে 1000 হইলো, বউর দেমাগ বেরিয়ে গেল। আমার বউর পাকা চুলে কলপ হইল, বউর পাকা চুলে কলপ হইল। আবার হাতে বড় মোবাইল এলো। আচ্ছা হাতে বড় মোবাইল এলো। মাগি এইবার কি খাবো বলো? ওই এলো দুঃখের কথা, মাগি বলো বড় ব্যথা। বলবো কি রে দুঃখের কথা, বুকে লাগে বড় ব্যথা।
যিনি আমার কাকি ছিল, কাকি থেকে এখন দিদিমা হইল। ও যিনি আমার কাকি ছিল, কাকি থেকে লোকের বলে দিদি হইল। এই ওকে মারছো কেন? হারাম জাদা ঘরের ভেতরে কি কাছে এইসব উত্তাল তুই ঘর ভরছি নাকি? শোনো, ও আসে এমনি আসে, ও আসে এমনি আসে। ভালো খাকি খেতে দেয় বলে তোমার ছেলে পেলে নাই, আমি তোমার ছেলে, যখন আসবে একবার করে দুধ দেবে, খাবো, চলে যাবো। ও কাকা, কাকা, ও বৌদি কেমন আছে? এই মাগির লেগে লক্ষ্মী ভান্ডার পেয়ে হিরো হয়ে গেল গো। না না, আমি কাকা আর তুই বৌদি। ও গো শোনো, তোমার গ্রামে সবাই কেউ কাকিমা, কেউ জেঠিমা, কেউ মাম্মি, কেউ দিদিমা, কেউ ঠাকুমা বলে, কেউ আমাকে বৌদি বলে না। আর আমার কত শখ গো যে আমাকে বৌদি বলে ডাকবে। তাই ওই তোমার ভাইপো আসে, তুমি যখন থাকো না, মাঝে মাঝে আসে, আর আমি বলি তোমার কাকা থাকবে না, আর তুমি সেই ফাঁকে এসে আমাকে একবার করে বৌদি বলবে, আর বিড়ির আগুন নিয়ে যাবে। সবাই সবাই আগুন, হ্যাঁ বিড়ির আগুন, তোর উনুনে ঝেঁকে ভেঙে দেবো। ওদিকে চিনি না। তাই নাকি? ওই শালা, ওইটা হাবলা হা করা মাল, ও তো আমাকে মা বললে গো। ওই যে বাক্কলসা থেকে তাড়িয়েছে শালোকে, বাক্কলসা ঘাঁটিয়ে দিয়েছে। তোমারও বোকা ভাঁড় ভেঙে দিয়ে পালিয়ে দাও। তাই নাকি? শোনো, ঝগড়া করো না, ঝগড়া করলে সংসার চলে না। পুরুষ মানুষ বউ রাখবে কি করে? খাটতে হবে, খেটে হবে, আমাকে খাওয়াতে হবে। আর না আমনে খেটে খুঁটে নিয়ে আসবে। আমার খাটা কি দরকার? কেন? সরকার 500 থেকে 1000 দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে, কন্যাশ্রী দিচ্ছে, আচ্ছা, রূপশ্রী দিচ্ছে, যুবশ্রী দিচ্ছে। দিয়েছে। মাকে তোর গন্ডা 15 ছেলে হোক, কালি তো সিঁড়িতেই মেজে দেবো সব। আমার আর হবে না। হবে না? না। হ্যাঁ, বাজা মার বংশ তো দিচ্ছি। আমার বাজা বংশ না, তোমাদেরই বাজা বংশ। লাউটো না মুনে। তোর মায়ের আবার কটা ছেলে হয়েছে? বাবা, আমার মায়ের, আমার মায়ের 18 গন্ডা বিটি আছে। গন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। সে শালো মানুষ না, জিসিবি রে। একবারে নদীর বান্দা করে দিয়ে দিয়েছে তো। তোর মা তো ডাম্পারের মতো আনলোড করে দি। তাহলে দেখো পড়তে। শোনো, এই ঝগড়া করছো, কাজ করতে যাও, কাজ করে ইনকাম করে আনো, দিয়ে আমাকে খাওয়াও। কাজ করি? হ্যাঁ। ইনকাম? হ্যাঁ। ওরে ইনকাম করেই দেখাবো। হ্যাঁ, ইনকাম করেই দেখাবো। দেখি কেমন তুমি পুরুষ, ইনকাম করে আমাকে কেমন খাওয়াতে পারো। তা দুটো খাইতে দে। ও গো, ঘরে তো কিছুই নাই গো। কেন কিছুই নাই? 5 কেজি করে সরকারি কন্ট্রোলে চাল ফ্রি পেয়েছো। হ্যাঁ, তুমি খাইছো? তোমার খবরতে বাবু। 1 প্যাকেট আটা ছিল, কদিন খাচ্ছি, আর এইটুকুনি আটা পড়েছিল। কি করব? ওইটাতে আমি রুটি বানালাম, দিয়ে ওই রুটি খাও, খেয়ে তারপরে যাবে। কটা রুটি হয়েছে? 2টো মাত্র? হ্যাঁ। দুঃখান? দুঃখান কি? 2টো রুটি। 2টো রুটি? হ্যাঁ। ওই রুটি দুটো খাবো, খেয়ে আমি দেবো। হ্যাঁ। আমি এখানে খাবো না। কোথায় খাবে? রুটি দুটো আমাকে ভেঙে দে। আচ্ছা। রাস্তায় খিদে লাগলে সেইখানে খাবো। তাই করবে? কি করবো বলো? সংসারের অভাব আমি রাখবো না। শোনো, আমি কত স্বামী ভক্তি করি, আমি নিজে না খাইয়ে ওই 2টো রুটি তোমার জন্য রেখে দিয়েছি। আমি তার সারাদিন কিছু খেতে পাবো না, কিন্তু তুমি বাইরে যাবে, তুমি খাবে, তুমি খেলেই আমার খাওয়া। আরে আরে, এই দুখানে রুটিটা আমার পেট ভরবে রে। কি করবো বলো? যা আটা ছিল সেইটাতে করলাম। ওই 10 টাকা লে নাও। ওই দেখো, এইটাতে কিছু খেও। বিড়ি কিনাও, বিড়ি। বেঁচে থাক ভাই, তোর বউ বিধবা হোক। ও বেঁচে থাকবে, তোর বউ বিধবা হবে কি করে? ওরে পালিয়ে গিয়ে সিঁদুর তুলে দেবে। ও, লোককে দান করলে বউ থাকবে? হারামজাদা ঘরের পয়সা বউ পরকে দিচ্ছে, তার বউ এমনি সিঁদুর তুলে দিয়ে বলা। শোনো, এই দেখো, কে? এটা
ভরে দিয়েছি। এই রুটি? হ্যাঁ। এই দুখানা? হ্যাঁ দুখানাই আছে। এই দুখানা রুটি খেয়ে পেট ভরবে? কি করবো বলো, এই দুখানাই আছে, এই দুখানা খাও। এই দুটো রুটি? হ্যাঁ। আরে আমি এমন পুরুষ হ্যাঁ যে বউকে রোজগার করে খাইতে পারি না। এই দুখানা রুটি নিয়ে যাবো। হ্যাঁ এই, শোনো, ঘরে কিছুই নাই, কিচ্ছুই নাই। ওই রুটি দুটোই আছে, ওইটাই খাবে। একটু পেঁয়াজটা তুলে দে না, মানে পেঁয়াজ আছে নাকি? হ্যাঁ। তাই তো তোমাকে দেবো। একটা কাঁচা লঙ্কা নাই গো, যে বার করে দেবো লাউটো। ওর একটা পেঁয়াজ নেই থাকে তো দেখ। শোনো, হ্যাঁ। আমি ওই পাশের বাড়িতে দেখে আসি হ্যাঁ। পেঁয়াজ আছে নাকি। হ্যাঁ। একটা পেঁয়াজ যদি চেয়ে আনতে পারি, একটা লঙ্কাও চেয়ে আনবো। হ্যাঁ। তুমি শুধু খাবে? ওই শ্যামলে বউ কাছে যা। শ্যামলা বইয়ের কাছে? হ্যাঁ, ওর বউ পেঁয়াজটা তুলে রেখে দিচ্ছি। বাবা, শ্যামলা বইয়ের কাছে যাবো না বাবা রে। হ্যাঁ। শ্যামলা বউ রেগে পক পক হয়ে আছে। সারা রাত সারাদিন ওর ভাতারকে পেঁয়াজটা তোলা করছে। তাহলে তোকেও পেঁয়াজটা তোলা করবে। তাহলে ওই পাশের বাড়ি যাবো, ওদের বাড়ি যাবো। হ্যাঁ, যা যা। হাই রে আমার কপাল, বিয়ে করেছি দুটো রুটি খাবো। শয়তান ছোট লোক মাগি আমাকে বললো দুটো রুটি। না না, আমাকে বললো দুখানা রুটি। না না, দুখানা রুটি বলে আরো দুখানা লুকিয়ে রেখে দিয়ে দেবো। তোমরা বলো ভালো মেয়ে, কোনো অজাত মেয়ে দেখো। না না, স্বামীকে না খাইয়ে নিজে খেয়েছে। না না, তার মানে শ্যামলের বউ অনেক ভালো। হ্যাঁ গো, নিজে না খেয়ে স্বামীকে খায়। হ্যাঁ, মাসি তুমি খাও না? হ্যাঁ, ওরা খায়। ওরে বাহরে, রুটিটা কেমন গন্ধ গন্ধ লাগছে। ও মাগি চাচি মাখিয়ে রেখে দিয়ে এই দুখানা রুটি নিয়ে। শালা আমি খেতে পাই না, ও খাবে শালা। নামে তখন আমি বাড়ি নেব। হারাম জাদি, তুই খাবি লেখা। চারখানা মালই ভরি লিয়েছি, এইবার এই দুটো চারখানা নিয়েই পালিয়ে যাবো। মাগি খাবি? গেছিলাম, হ্যাঁ, কেউ নাই বাড়িতে। দিয়ে ওই এখন কি খেলা হয়েছে, হ্যাঁ, সেই খেলা দেখতে চলে গেছে। খেলা? হ্যাঁ খেলা? হ্যাঁ খেলা? আরে আমি চললাম। হ্যাঁ, যাও। কত দূর যাবো বল দেখিনি? বহুত দূর। এই আশপাশে কাজ নাই? না, এখানে কে কাজ দেবে? কেরালা? হ্যাঁ, নাহলে চেন্নাই। না, চেন্নাই ওখানে আমার চেনা নাই, বহুত দূর। হ্যাঁ, জামালপুর। মনে এটা তো কাছে কাছে হয়ে গেল। হ্যাঁ, তাহলে বহুত দূর। বহু দূর নারেঙ্গা। আর না মনে নাকের কাছে ঘুর 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 করছে, নাকের জগের কাছে। আরো দূরে যেতে হবে। আরো দূর? হ্যাঁ, চলে যাই। যাও, হাঁটতে যাবো। হ্যাঁ, খিদে পেলে খেয়েও। দুখানা রুটি বারে খাবো। তা কি করবে বলো? এখন তোমার চুমু খেয়ে যায়। চুমু খেয়ে পেট ভরবে? হ্যাঁ, ওকে চলে যাচ্ছ? হ্যাঁ, চললাম। ওকে তোমাকে ছেড়ে থাকতে পারবো না গো। শোনো, কি তুমি একা থাকবা? কি করবে, একাই থাকতে হবে। সারা হাতি কারে, সারা হাতি কারে। শালা আমার রুটি কয়। শালা হাতে আমার রুটি খাই দিল। আমার রুটি কয়। এত বড় সাহস তোমার, তুমি রাজার হাতির গায়ে হাত দিয়েছ, তোমার হাত কেটে নেবো। শালা হাতি কি হইলো? সর্বনাশ, একজোড়া হাতিতে মেরে দিল। আমি মহারাজকে গিয়ে বলি,
মেয়েটা তো ঠিক কথা বলেছে, এক চর মারলে হাতিতে মারবে, এক চরে হাতি মেরে দিল। বাবরে এবার কি পালোয়ান! এই, তোর হাতি কি অন্যায় করছে জানিস? কি করেছে? আমার রুটি খাইয়ে নিয়ে দে। তাই বলে রুটি খাইতে বলছে রাজার হাতি মেরে দেবে? আমার 4খানা রুটি খাইয়ে নিয়ে যায়। তোমার সাহসের বলে হারি যাই, জানো কি করতে পারি? কি করবি? তোমার গদ্দাল কেটে নেবো। হ্যাঁ, শালা এক চর মারবো। শালা এক চরে হাতি মেরেছি, তোকে মারতে কতক্ষণ? তাও তো বটে। শালা আমি এক চরে হাতি মেরেছি, যদি আমাকে আঙ্গুলকে খাওয়া দেয় আমি মরে যাবো। ভাই পালোয়ান! এই ভরে না ভাই, আমাকে মেরে না ভাই। শালা এক চরে হাতি মেরে দিয়েছি, আমি তো বিরাট বাইরে পালো। শালা আমার যে এত ক্ষমতা আমি তো আগে জানতাম না। শালা বিশ্বাস হয় না, আমার বিশ্বাস হয় না। হাতি এক চরে মরে না। শালা এক চরে হাতি মেরে দিয়েছি। আমি এত লাঠি করে মারি মরে না, তুমি এক চরে মালিকের বিশ্বাস হয় না। শালা আমারই তো বিশ্বাস হচ্ছে না। শালা হাতি মজু কি করে রে? আমাকে চিনিস? কে তুমি? আমি 7 মার পালোয়ান। এক চরে 700 লোক মেরে দেবো। আর তোকে তো একেবারে শালা এক চরে হাতি মেরেছি, তোকে তো হাফ চর লাগবে না। অন্যায় বলেনি, আঙুলি করে ঠেকাবো তো পাই পাই করে চাই পকাম হয়ে যাবে। ভাই পালোয়ান, কে? আমি বিশ্বাস করতে পারি এক শর্তে। কি শর্ত? এই হাতিটাকে তুমি যদি তুলে কান্দে। শালা তোকে 7 পাক ঘুরিয়ে দেবো। শালা দেখবি চাপিয়ে দেবো। না বাবা, আমি কেউ গরিব মানুষের ছেলে, আজ থেকে তোমাকে বাবা বলে ডাকবো। তোমার ওই ছেলেকে তুমি যেন মেরো না। শালা হাতি, রাজার হাতিটা আমার কি না? শালা না 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 শালা না ভাই, পাই বলে ভাই তবে একটা কথা। হ্যাঁ, আমি রাজাকে কিন্তু ডাকবো, এখানে কিন্তু আসবো, দিয়ে তোমার বিচার করাবো। আমার? হ্যাঁ, আমার বিচার? হ্যাঁ, ডাক শালা তো, নাহলে আমার গর্দান চলে যাবে। রাজা মশাই! না না, এই হাতি মরল কি করছে? শালা আমি এক চরে মশা মারতে পারি না, এই শালা হাতি মরল কি করছে? না না, এই হাতি মরল কি করছে? শালা ক্ষমতা ছাড়লে হবে না। আমি এক মস্তানা, আমার নাই ঠিকানা, এক চরে হাতি মারি, তোমাদেরকে মারতে বেশিক্ষণ লাগবে না। আমি এক মস্তানা। ওরে এ ক্ষমতা ছিল কোথায়? আমার মনে হয় তলায় ভরা ছিল, আমি বইতে পারি না। আমি এক মস্তানা, আমার নাই। আসুন, কি মূর্খের মতো কথা বলছো তুমি? আমার গর্দান হাতি মেরেছে, আমি সহ্যকে বিশ্বাস করি না, বিশ্বাস করি না। কোথায় কোথায় আমার হাতি? কোথায় আমার হাতি? ওই তো মরে মরে আসে, ওই তো কোনো এক চলে বোনাস। তাই তো দেখছি। प्यार का तोहफा तेरा बना है जीवन मेरा, दिन के सहारे मेरे पालिए। মলাই পালিয়ে আসুন। আমি হলাম 7 মার পালোয়ান। এ শালাবা কে হবে? বলো না, কেন? উনি আমাদের রাজা। রাজা কত রাজা গেল, ওইরকম রাজাকে বগলে চুল ছেঁড়া করে ছিঁড়ে দেয়। তা পারবে, পালোয়ান পারবে। এই রাজা, তা রাজাকে কি জন্য ডেকে নিয়েছি? ওই যে তোমার বিচার করার জন্য। এ হাতি আপনার? আমার বড় শখের হাতি। আগে? হ্যাঁ, আমার শখের হাতি। এর মধ্যে নিশ্চয়ই কোনো কিছু চক্রান্ত আছে। আমি তোমার কথা বিশ্বাস করি না। তাহলে সাক্ষী ও যে এক চড়ে হাতি মেরেছে, তার সাক্ষী আছে? প্রমাণ কেউ আছে? আছে। কই দেখো, দেখো দাসী, সেই যা দেখলি সেইটা বল। মহারাজ, আমাকে ডেকেছেন? হ্যাঁ দাসী, আমি তোমায় ডেকেছি। বলুন মহারাজ। আমার লোক বলছে কি না, এক চড়ে হাতি মেরেছে। সর্বনাশ! হ্যাঁ, আমি দেখেছি, আমি দেখেছি মহারাজ। দেখেছো মানে? এই যে বাহস্তা বীর
রে পালোয়ান কেঁদে ফেলে দেখ। আমার চোখের সামনে এক চড়ে হাতিটা মেরেছে। এক চড়ে আমার হাতিকে মেরেছো? শুনুন, হ্যাঁ। এটা আপনার মদা হাতি, হ্যাঁ। আপনার মাদি হাতিটাকে দেবো নাকি? আমরা মাদি হাতিটা ভয়ে পালিয়ে গেল, আর মাদি হাতিটাকে হাফ চড়ে মেয়ে দিতাম। মাঝি হাতি নয়, দাসী। এ শালা হাতি মজু কি করি রে? না না, এবার আমার বিশ্বাস হচ্ছে আগে- মহারাজ, সত্যি আগে- এই পালোয়ানের বাহুতে আগে- অনেক ক্ষমতা আছে। হ্যাঁ আছে। আপনি জানেন না, কি? আপনি জানেন না আমি কত বড় মস্তান। কত বড় মস্তান তুমি? আপনি জানেন না কত বড় পালোয়ান তুমি? আমাদের ছুঁটপুরে যে মার্ডার গুলো হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ ওগুলো কে করেছিল? কে করেছিল? কে কে বলো ভাই? তা আমি কেউ জানবো? হ্যাঁ আমি বলবো যে আমি জেল খাটবো নাকি? শোনো, আগে- মহারাজ, মহারাজ হ্যাঁ, এই লোককে কিন্তু আমার কাজে চাই। কি বলছেন? আরে যার বাহুতে এত ক্ষমতা, হ্যাঁ। তাকে আমার রাজ্যে কাজ দিতে হবে। আপনি কি বলছেন মহারাজ? মহারাজ, কি হলো? আমার কথা বিশ্বাস হয়েছে না? একবার চাপাবো, শালা চাপাইলে ধরা পড়ে যাবো। মহারাজ এই শালা হাতে মজু কি করে? পালোয়ান, পালোয়ান, আগে আমি বলছিলাম কি, আগে- তুমি কি আমার ওই মানে রাজ্যে কোনো কাজের দায়িত্ব নেবে? আমি সৈন্য বিভাগে। আপনি আমাকে কাজ দেবেন? আরে মশাই কি বলে বলে রে? কেন? আপনার মতো ফালতু লোকের কাজ করবো আমি? তার মানে কি বলছো তুমি? শালা তোদিন কাজ খুঁজে পেয়েছিলাম না। আমি হচ্ছে এলাকার রাজা, আর আগে- তুমি আমাকে বলছো আমি কিনা ফালতু লোক? আগে তোমার তো সাহস কম নয়। আগে মহারাজ ওকে কাজে নেবেন না মহারাজ, ও আমাদের সৈন্য একটা রাখবে না, সব এক চর করে মেরে মেরে দেবে। যা ওই সৈন্যটাকে মেরে দিল, দিলাম আমাদের সৈন্য। দিলাম চ্যাং মাছটা মেজে, শালা দাড়িওয়ালা হাতিকে আঁকা মেজে দিয়েছি। পারবে তো ঠিক এইভাবে ওই বিরোধী পক্ষকে মেরে দিতে? আগে পারবে তো? আপনার বিরোধী পক্ষকে হ্যাঁ। এইসব লোক রাখার দরকার নাই, এইসব লোক রাখার দরকার নাই। কেন কেন? আমি একাই 100। একাই? আগে বাবা। গাছ দেবেন বাবা কিন্তু মাইনে, হ্যাঁ। মাইনে যা দেবেন দেবেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। খেতে দিতে পারবেন তো? আরে শোনো, আমার রাজভান্ডারে খাদ্যের অভাব নেই, আগে তাই তোমার খাবারের জন্য চিন্তা করতে হবে। আর চিন্তা। আরে কি খাবে তুমি? আগে? কি খাবে? শুনুন, হ্যাঁ। সকালবেলা গিয়ে হ্যাঁ সকালবেলা যাবো, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 2 বস্তা চিনি চা খাবো। ওরে বাবা রে, চিনির চা? ওরে বাবা রে, 2 বস্তা চিনি চা। আর কি ভাই? শালা ক্ষমতাটা এমনি। হ্যাঁ, পালোয়ান। আগে আর 3টে গোটা পাঁটা, ওর ভুঁড়ি মুড়ি বার করতে হবে না। 3টে গোটা পাটা? হ্যাঁ, ও লোম সহ্য ভেজে দেবেন, খেয়ে নেবো। তা পারবে। হ্যাঁ, আর শুনুন, হ্যাঁ। দু টিন মুড়ি। 2 মুড়ি? হ্যাঁ হ্যাঁ, সর্বনাশ। হ্যাঁ, খেতে খেতে সন্ধ্যে লেগে যাবে, কাজ হবে না, মাইনে দিয়ে বাড়ি। সেটা আবার কেমন কথা? আগে না না, কোন কাজ করা দরকার না, হ্যাঁ। যখন যুদ্ধ লাগবে রাজার সঙ্গে রাজা, তখনই তোমার নিয়ে যাবো। শুনুন, হ্যাঁ। আপনার কামান পিস্তল কিছুই লাগবে না। কিচ্ছু লাগবে না? আর এই ফালতু এইসব এই ভাই, ভাই গরিবের ছেলে চাকরিটা খেও না ভাই, এসব কেন রেখেছেন? আমি একাই সব। আমার চাকরিটা খেতে বারণ করুন। আরে শোনো শোনো, এত বড় পালোয়ান যখন আমি আমার সৈন্য বিভাগে পেয়ে যাচ্ছি, তখন একে তো আর ছেড়ে দিলে হবে না। না, না, না। তাই শোনো, আগে? আজ থেকে তোমার কাজ বহাল হয়ে গেল বলে। এইখানে। হ্যাঁ। হ্যাঁ, আর শোনো, বলুন। তুমি তো পালোয়ান, অবশ্যই। তাহলে এক কাজ করো, আগে আমার ওই হাতিটিকে হ্যাঁ। হাতে করে তুলে নিয়ে গিয়ে হ্যাঁ। ওই সৎকারের ব্যবস্থা করো। এইবার ধরা পড়ে যাবে, যাও, এইবার ধরা পড়ে যাবে। কাঁধে করে ফেলে দিয়ে যাও। কি হলো? শালা পালোয়ানি গেল রে, শালা ক্ষমত চাইলে হবে না। জানে হাতে মইল কি করি? শালা আমি বউকে মারতে গেলে বউ আমাকে মেজে দেয়, আমি জীবনে কাউকে মারতে ওই হাতে মইল কি করি? আগে পালোয়ান, কি শুনুন, করছো? হ্যাঁ। আপনার এই হাতে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমি এক হাতে করে ছুঁড়ে ফেলে দেবো, ভাই, একবারে নদীর বাঁধ পার করে দেবো। চমৎকার, আগে চমৎকার। তা পারবে মহারাজ। যা,
পালোয়ান পাল্টি খেয়ে গেল যে। হাতির আরে কি খাচ্ছ? এই, এই, হাতির মাংস খাচ্ছে কাঁচা। ওরে শালা তেল চর্বি দেখো। মহারাজ জীবনে হাতির মাংস পাই নাই, শালা এক টান দিয়েছে লেজ উমড়ি পালি। আরে তাই বলে কাঁচা মাংস খাচ্ছ তুমি? হ্যাঁ, নাকি পালোয়ানরা খায়? খাই, খাই, খাই। পালোয়ান খাই খাই। আমি যে জিনিস খাই না। এই শালা সাংঘাতিক টেস্ট বড় বাবু। মহারাজ হ্যাঁ আপনি চলে যান। বেশ, তাহলে তুমি কিন্তু হাতির দায়িত্ব নিলে সৎকারের। আগে দেখো, না মহারাজ, বাপে যেন সব- আমি আপনার সঙ্গে যাবো। হ্যাঁ? আমি থাকবো না। থাকো, তুমি এখানে থাকো। ভাই পালোয়ান, আইদিকে তুমি আমার বাবা। বাবা উল্টো পাল্লা করলি এক চাপড় খাবো, না, ওরে ওরে। আর এক চাপড় খেলেই শালা মশা মরা হবা। না, এক কাজ কর, হ্যাঁ, এ হাতে আমি তুলবো। হ্যাঁ, তুমি তুলে কালকে ফেল দাও। আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। শালো তুই বসে বসে খাবি, রাজার আদেশ। শালা ধর, হ্যাঁ, আমি দুজনাই ধরবো, না, আমি ধরতে পারবো না। তাহলে তোর কাজ থাকবে না। না, আমি ধরবো না। ধরবো, ধরবো, ওরে বাবা। শালা চাপাবো হাত, এক চড়ে হাতে মেরেছি হ্যাঁ, আর তোকে এমনি করবো। ও, তাই হোক। তোল ধরো। তোল, আয় হাতি যে তুই সদ্য ধরেছিস, হ্যাঁ। এটা যেন রাজাকে বলবি না। না, বলবে না। যদি বললিও তো আমি ওই বলবো না, বলবো না, বলবো না। আমি বলবো না ভাই। শালা প্রাণ আমার, বাঁচানো কাজ। আমি এক মস্তান, বিশাল মস্তান। কি করে হাতি মূল্য আমি তো জানি না। ছেঁচুড়ি ছেঁচুড়ি নিয়ে যায়। এক চড়ে হাতে মেরেছি, তোকে মারতে বেশিক্ষণ লাগবে না। বাবা পালোয়ান। আমার একমাত্র মেয়ে পারুল আজ দেখতে দেখতে অনেক বড় হয়ে গেছে, তাই এবার উপযুক্ত পাত্রে পাত্রস্থ করে আমি নিশ্চিন্ত হব। কে আছিস? পারুলকে নিয়ে আয়। পারুল, পারুল কোথায়? আরে পারুল এদিকে আয়, তোর সঙ্গে আমার কথা আছে। হ্যাঁ আপনি আমাকে ডাকছেন পিতা? হ্যাঁ মা, তোমাকে আমি ডেকে পাঠিয়েছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলুন। এমন কিছু না মাগো, আমি তোমাকে পাত্রস্থ করতে চাই, মানে তোমার বিবাহ দিয়ে আমি এবার নিশ্চিন্ত হতে চাই মা। কিন্তু পিতা, আপনি আমাকে বিয়ে দিতে চান, কিন্তু বিয়ে আমি করতে পারি এক শর্তে। কি সত্য মা? আমার 4টে প্রশ্ন আছে। ও চাট, হ্যাঁ, সেই 4টে প্রশ্নর কোনো রাজকুমার, কোনো যুবক যদি উত্তর দিতে পারে, তাহলেই তার গলায় আমি বড়মাল্য অর্পণ করব। ও তার মানে তোমার সত্য এই যে 4টে প্রশ্ন উত্তর যে দিতে পারবে সেই হবে তোমার স্বামী, এই তো? হ্যাঁ পিতা। উত্তম, তোমার প্রস্তাবে আমি রাজি। তাহলে সেই মোতাবেক আমি রাজ্যে ঢোল জারি করে দিই মা। হ্যাঁ পিতা। তাহলে তুমি এখন সময় তাহলে আমি রাজত্বপুরে যাই। বড় আনন্দের কথা, আমার মেয়ে পারুলের বিয়ে হবে। ওরে কে আছিস? কে আছিস? মহারাজ, ও আমি তো আছি, আর তো সব পালিয়ে গেছে মহারাজ। আপনার ওই পালোয়ানকে দেখে সৈন্যরা এক এক করে সব পালিয়ে যাচ্ছে। হ্যাঁ, না না, পালিয়ে গেলে হবে না, কারণ রাজত্বটা তো আমার ছোটখাটো নয়, অনেক বড়। বলুন কি করতে হবে। একটা আনন্দের সংবাদ হয়ে আছে। হ্যাঁ বলুন। আনন্দের সংবাদ হচ্ছে এই যে এই মুহূর্তে আমার মেয়ে পারুল বিবাহেতে সম্মতি দিয়েছে। এ আপনি কি বলছেন মহারাজ? হ্যাঁ, কিন্তু- আপনার মেয়ে বিয়ে হবে? হ্যাঁ বিয়ে হবে, কিন্তু শর্ত রয়েছে। কি শর্ত? শর্ত রয়েছে এই যে 4টে প্রশ্ন যে করবে, হ্যাঁ, আর হ্যাঁ। সেই 4টে প্রশ্নের যে যথাযথ উত্তর দিতে পারবে হ্যাঁ। সেই হবে ওর স্বামী। আর সেই সাথে সাথে তুমি এই মুহূর্তে ঢোল নিয়ে বেরিয়ে পড়ো, সারা রাজ্যে ঢোল জারি করে দাও, দিয়ে বলো শুধু প্রশ্নের উত্তর দিলেই যদি উপযুক্ত স্বামী হতে পারে তাহলে আমার এই অর্ধেক রাজত্ব আমিও তাকে দান করবো। যথার্থ মহারাজ, এই মতো ঢোল দিয়ে দিচ্ছি আমি করছি। ঢোল দিয়ে দাও, দাও, আয়োজন করো, বিবাহের আয়োজন করো। শুনুন শুনুন রাজ্যের প্রজাবাসীগণ, আমাদের রাজার একটা মেয়ে আছে, মানে কন্যা, তার নাম হচ্ছে পারুল।
রাজকন্যার বিয়ে হবে, কিন্তু বিয়ে হবে তার সঙ্গে রাজকন্যার 4টি প্রশ্ন আছে। এই 4টি প্রশ্নের উত্তর যে দিতে পারবে রাজকন্যা তার গলায় বরমাল্য দেবে, আর রাজা মশাই তাকে অর্ধেক রাজত্ব দান করবে। আর উত্তর দিতে এসে যদি না পারে তাহলে তরবার করে খেঁচাং গর্দান কেটে নেওয়া হবে। এই ভাই, এই হারামজাদা খেয়ে দিয়ে ঘুমোইছি, আর তুই ঢোল বাজাচ্ছি কেন রে? ঢোল নয়, যাবে এটা ঢেড়ি ঢেড়ি। কিসের জন্য ঢেরি? মানে আমাদের রাজার একটা মেয়ে আছে, রাজকন্যা পারুল তার নাম। সেই রাজকন্যার বিবাহ হবে, আর রাজকন্যা বিয়ে করবে তাকে। যে ব্যক্তি 4টে প্রশ্নের উত্তর দেবে তার গলে রাজকন্যা বরমাল্য দেবে, আর রাজা মশাই থেকে অর্ধেক রাজত্ব দান করবে। তাই ঢোল বাজে বাজে বাজে। কি হলো? সেই নদীর ঘাটে চান করতে গেছে সেই মেয়েটা? হ্যাঁ, ওইটা রাজার মেয়ে। কি শালা পালোয়ানি করতে এসে তো লাভ হয়ে গেল রে। কি ভাই? তোদের ভাই বলো, তোদের রাজাকে কি বল। কি বলবো? আমি এই প্রশ্নের উত্তর দেবো। রাজকন্যা খুব ডেঞ্জারাস, খবরদার ওর প্রশ্নের উত্তর দিতে যাও না। তুমি পালোয়ান, তোমার গর্দান চলে যাবে। শালা আমার গর্দান যাবে, তোকে বইতে হবে না। এই ভাই, শালা তোর গর্দান কেন বলে? শোনো, এই রাজকন্যা ভালো হবে তো? তুমি দেখেছো না লাল 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 চাল? আমি যাব। হ্যাঁ, কোথায়? আমি রাজার বইয়ের প্রশ্নের উত্তর দিয়ে আসবো। ভাই, উত্তর দিতে না পারলে তোমার গর্দান চলে যাবে। বুঝে শিখে চলো আমার সঙ্গে। ওরে গর্দান যাই যাবে, ঢোল নিয়ে বাড়ি চলে যাবো। তাহলে এই ঢোল, এই ঢোল তুমি ধরছো? এই ঢোল আমি ধরলাম, আমি প্রশ্নের উত্তর দেবো। আমি রাজকুমার খড়ি আছে রাজকন্যাকে পাওয়ার জন্য। বেশ, চলো আমার সঙ্গে, চলো। চল চল, আলা আমি বিয়ে করে নেবো, দেখবি রাজকন্যা। এখনো পর্যন্ত সে পৌঁছালো না, কোনো সংবাদ পর্যন্ত আমাকে দিল না। এই তো ঢেরাদার সংবাদ শুভ। আপনি যে ঢোল দিতে বলেছিলেন সেই ঢোল ধরেছে। হ্যাঁ, ধরেছে একজন। কে ধরেছে? অন্য কেউ নয়, আপনার রাজ্যে সেই পালোয়ান আপনার ঢোল ধরেছে। ও সুন্দরী, কোথায় আপনার মেয়ে সুন্দরী? বার করুন সুন্দরী, বার করুন সুন্দরী। কি বলছো তুমি? আগে কি বলছো তুমি? আমি আপনার মেয়ের প্রশ্নের উত্তর দেবো। উত্তর তুমি দেবে আগে? হ্যাঁ, আগে মাল বার করুন। মাল বার করুন? মাল বার করুন। ভাষার সংযত করে কথা বলো। রাজা আমাদের সামনে বলতে নাই। কে? মাল কথাটা খারাপ কথা বলতে নাই। বড় দরকার নাই, মেয়ে লিয়ে আসুন। ওরে বাবা, রাজার মেয়ে আমার বউ হবে, আবার এই সম্পত্তির মালিক হব। ওরে আমার রোজগার খাই কা। আশা তো তাই না? পিতা, আপনি আমাকে ডেকে পাঠিয়েছেন? আমি যে ঢোল জারি করেছিলাম সে ঢোল ধরেছে এই পালোয়ান। আমি এই পালোয়ান সেই ঢোল ধরেছে? আমি তোমার বাবার ঢোল 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 না, মাংস ঝোল। ঢোলই বলছি ভাই। আরে বলতে না পারলে ওরে তোর চিন্তা শালা চাপাবো, দেখবি। আমি কিন্তু 4টে প্রশ্ন করেছি, সেই 4টের প্রশ্নের কিন্তু উত্তর দিতে হবে। আমি? হ্যাঁ, উত্তর দেবার জন্যই তো। তাই নাকি? হ্যাঁ, বলো তোমার প্রথম প্রশ্ন কি? ঠিক আছে, প্রথম প্রশ্ন বলছি আমি। এই খোলা আকাশের নিচে কি নেই? হ্যাঁ, খোলা আকাশের নিচে কি নেই? খোলা আকাশের নিচে কি নেই? না মহারাজ, উল্টো পাল্টা। খোলা আকাশে কি নাই? আগে খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নাই? এই যাবার বলতে হয়। আপনার মেয়েকে সাজিয়ে দেন। ও ফুল সাজা খাট ভালো হবে তো? প্রশ্নের উত্তরটা দাও তো, তারপর ব্যবস্থা হবে। খোলা আকাশে কোনো খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই? না। আর আমি যাদা পালোয়ান মহারাজ, আগে হয় উত্তর আপনার অনুমতি দেন আমার মাথাটা নামিয়ে দিই। দেব?
এই শালা চাপাবো। শোনেন, একটা না হোক আর তিনটে হবে। বেশ, দ্বিতীয় প্রশ্ন আচ্ছা, বল দ্বিতীয় তোমার। প্রশ্ন। হ্যাঁ, তিনটে হবে। গঙ্গা ভাগীরথীতে কি নেই? এই যাবা জানে না, এই গঙ্গা ভাগীরথীতে ক্যাংরা কুকুলি নাই। ক্যাংরা গুগলে কত জেলে ধরে ক্যাংরা গুগলি না, হারাম যেন উত্তর হইলো। আরে হয় না। মহারাজ অনুমতি দেন। আও গর্দান। ওরে বেশ কেটলাম পালো আনি করি কানে মেয়ে দেখে লোভ করতে গেলাম রে। আগে শোনেন, ওইটা নয় আর দুটো হবেই। দুটো হবে। আগে হ্যাঁ বলো তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে বেদ কুরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি নাই তাতে? না কি বলো। নাই? এইগুলা বেদ পুরাণ কোরআন বেদ পুরাণ কোরআন কি নাই? এরে ও তো সব মিথ্যা কথা, সত্যি কিছু নাই। মহারাজ, এ কি কথা বললো? কি বলো তুমি? এর হয়নি। সঠিক উত্তর হলো না তোমার। হয়নি। হয়। তোমার গর্দান যাবে, তোমার গর্দান কাটবো। শোনো, শেষটা বলি তো বই। ঠিক আছে, চতুর্থ প্রশ্ন। আগে বলুন। বলো তো। আচ্ছা, এই পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? এটা হয়ে গেছে। হয়ে গেছে। হয়ে গেছে? এইবার হয়ে গেছে। আচ্ছা, ঠিক আছে, বলো। আরে আই নাই, ভালো তো, বলো এইবার হয়ে গেছে। কি হয়ে গেছে? সাদা সাদা কালার। এইবার বিয়ে করবে ইনশাআল্লাহ। আগে বলো চতুর্থ আগে প্রশ্নের উত্তর সব দাও। থেকে মিষ্টি কি? সব থেকে মিষ্টি হচ্ছে শিয়ালের গু। এই, কি করে? এই শিয়াল আখের রস খাই, হ্যাঁ। হেঁকে দেয় সাদা সাদা। হ্যাঁ, আমি একদিন পায়খানা করতে গিয়ে দেখছি সালা লম্বা পড়া বইয়ে হ্যাঁ। খেয়ে দেখছি কি মিষ্টি গো, সেটা শিয়ালের গু। শেয়ালের গুণ হলে আখ খেয়েছো, তোমার উত্তর হয়নি। হয় নাই। আর তোমার হয় নেই। এই মুহূর্তে এই তরবারি করে তোমার গর্দান আমি। দাঁড়াও 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 দাঁড়াও। আগে মৃত্যু তো তোমার অনিবার্য, আগে কিন্তু মৃত্যুর পূর্বে যদি তোমার কোনো কিছু ইচ্ছে থাকে আগে তাহলে আমি পূরণ করব। আগে আমার বলো তোমার যদি কোনো ইচ্ছে থাকে। আমাকে দুদিন সময় দেন হুজুর। দুদিন? আগে হ্যাঁ, দুদিন কেন? আমি 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 যদি পারি এই প্রশ্নের উত্তর খুঁজে বার করতে পারি হুজুর। ও তাহলে নিয়ে যাও, ওকে কারাগারে ভরে দাও। আগে 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 না হুজুর, তাহলে? আমি একবার আমার বাড়ি যেতে চাই হুজুর। ও বাড়ি যেতে চাও? আগে দেবেন না, বাড়ি যাবে নাম করে পালিয়ে যাবে রাজ্য ছেড়ে। আগে না হুজুর, আপনি বলেছেন আমার মৃত্যুপথ যাত্রী আমি, আমার মনের আশা আপনি পূর্ণ করবেন, তা আমাকে একটা দিনও সময় দিতে হবে। এই, তাই হবে। তোমার ইচ্ছা পূরণ করতে তোমাকে আমি দুদিনই সময় দেব। কিন্তু শোনো, আগে। সঙ্গে তুমি যাবে, কে যাবে? আমার সৈন্য নিয়ে যাবে। আমি যাবো না একা। হ্যাঁ। আমি একা যাবো না। আর প্রশ্নের উত্তর তুমি দিতে পারলে না। মা, যা তোমার অন্দর মলে যা। বেশ পিতা, আমি তাহলে রাজন্তপুরে যাচ্ছি। যা। দেখো, পালোয়ান, আগে মৃত্যু তোমার অনিবার্যই। মহারাজ, আমাকে আমাকে দুদিন সময় দেন মহারাজ। আমি তোমাকে সময় দিলাম। আগে হ্যাঁ, সঙ্গে আমার লোক যাবে, হ্যাঁ। আর আমার সঙ্গে লোকের সঙ্গে তুমি ফিরে আসবে। মনে রেখো, বুজুরুকি করো না। আগে না হুজুর। এ ভাই পালোয়ান, আরে আমি কিন্তু একা যাবো না, তোমাকে বিশ্বাস করলে এক আঙুলে ঘায়ে মেরে দেবে। আমি 10,000 সৈন্য নিয়ে দেবো সঙ্গে। চ শালা সৈন্য নিয়েছ। হ্যাঁ। ওরে বেশ ছিলাম, বেশ খেছিলাম পালোয়ানি কইরে, কেন বিয়ে করতে গেলাম রে, এইবার বোধহয় গদ্দান চলিয়ে যাবে রে। চলো তোমার সঙ্গে আমি যাবো। স্বামী আমার কত দূর গেছে ব্যবসা করতে গো, এখন এলো না। মরতেও পারলাম না, আবার স্বামীকে ছেড়ে থাকতেও পারছি না। মানুষটা যদি ঘরে আসতো তাহলে তো একটু ভালো লাগতো। ও বউ, ওগো তুমি এসেছো? বউ, তোমার কথাই চিন্তা করছিলাম গো, যে কতদিন হয়ে গেছে একবার দেখা করতে আসছো না। ওরে ওগো ভালো আছো? ওরে ভালো কাজ বেরিয়েছিলাম। তুমি কাজ পেয়েছো? হ্যাঁ রে, ওগো তাহলে আমাদের কোনো অভাব থাকবে না। অভাব থাকবে না, কিন্তু আমি আর বাঁচবো না রে। এ ভাই, কে? এটা কে? এইটাই তো, কি এটা? এইটা আমার, তোমার মানে? আমার তোমার বউ? না, আমার মা শালা। এই, এই, তোমার মতো লোক তো ভালো নয়, মেয়ের পর তো লোভ গেল। এই বউটা থাকতে আবার বিয়ে করতে গিয়েছিলে তুমি? এ পালোয়ানের মেয়ের লোভ গেল না? চাপ! শালা ওইখানে চুপ করে বস, শালা চাপিয়ে দেবো লাইলে। তুমি যে মনে করছো গিয়ে আমি চুমু খেলে শালাকে চাপিয়ে দেবো, দেখবি দেবো চাপিয়ে শালাকে।
গো, এটা কে গো? আরে গিন্নি রে, কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। তুমি আর মুখ টরম ছোট মারে, আমি তোমার মা হই না। কি হয়েছে বলবে তো, কাঁদছো কেন? আর বলি না। হ্যাঁ তুই সেই রুটি দিলি হ্যাঁ চারখানা আর দুখানা, হ্যাঁ তোর সেই দুখানা চুরি করে লিয়ে গেছিল। আমার দোকানের নিয়ে চলে গেছিলে? হ্যাঁ রে, রাজার নদীর ধারে আমি শুয়ে ঘুমিয়ে গেছি। হ্যাঁ আর শালা রাজার হাতিতে হ্যাঁ আমার সেই রুটি চারটি খেয়ে নিয়েছে। আয় আমি খাই নাই, আমার হ্যাঁ। শালা রুটি খেয়ে নিলি। সেই তো। আমার খুব রাগ হয়ে গিয়েছে। হ্যাঁ শালা হাতিকে এক চড়ে বেঁধে দিয়েছি, আর শালা হাতি মরে গিয়েছে রে। তোমার এক চড়া হাতি মরে গেল? আরে ওরে বাবা রে, ওরে বাবা রে, ও গো গায়ের লোক শুনে যাও গো, আমার স্বামী এক চড়া হাতি মেরেছে। আমার স্বামীর ক্ষমতাটা দেখো। ও গো এই পাড়ার লোককে যদি এবার লাগতে আসে। এবার হাতি মরে গেছে। হ্যাঁ। এবার রাজা দেখলে তুই তো বিরাট পালোয়ান। তাই তো। শালা কোথা থেকে কি হয়ে গেল বল দেখি। হ্যাঁ। শালা এক তো। চড় দিলাম, হাতি মরলো কি কইছি। যেই মরে গিয়েছে, হ্যাঁ। আর রাজা বলছে এই, এত বড় পালোয়ান, আমার এখানে কাজ দিয়ে দেবো। হ্যাঁ। আমার সৈন্য পদে থাকবে তুমি। ঠিকই তো। যুদ্ধ লেগে গেলে আমি না একাই মেরে দেবো। এক চড়া হাতি মেরেছে, আর সৈন্য মারতে কতক্ষণ? দিয়ে বলছিলেন হ্যাঁ লাও এ হাতি তুলে ফেলো। আচ্ছা। শালা হাতির লেজে পোকা লেগেছিল, হ্যাঁ, আমি যেই টেনে দিয়েছি আর লোয়ে জুবড়ি গিয়ে লেগ ছিঁড়ে গেছে। দেখেছে আরো বিরাট পালোয়ান। তাই তো। যাক আমাকে কাজ দিল, হ্যাঁ বলে মাসে মাসে মাইনে দেবো। হ্যাঁ কোনো কাজ নাই, খাওয়ার ঘুমো, আচ্ছা। যুদ্ধ লাগলে লাগবা। হ্যাঁ তা আমার তো ঘুম আসবে কেন? সেই তো। রাজা ঢোল দিচ্ছে হ্যাঁ যে আমার মেয়ের কে যে বিয়ে করবে, চারটে প্রশ্নের যে উত্তর দিতে পারবে হ্যাঁ, তার সঙ্গে আমার মেয়ের বিয়ে হবে। ও ঢোল দিয়েছে। হ্যাঁ, রাজার রাজকন্যা দেখতে যা, আহা রে, দারুণ দেখতে। আহা। আচ্ছা, ঢোল দেওয়ার সময় তুমি কি করছিলে? আমি তখন গিয়ে বললাম এ প্রশ্নের উত্তর আমি দেবো। তুমি ঢোল ধরেছো? হ্যাঁ। হ্যাঁ গো, কি প্রশ্ন করেছিল? আর সে কথা বলি না রে। আরে বলো, কি প্রশ্ন উত্তর করেছিল ওরা? রাজা আমায় প্রশ্নের উত্তর দিতে পারি নাই। হ্যাঁ রাজা আমার মৃত্যুদণ্ড দিয়েছে। তাই? হ্যাঁ। ওগো তুমি মরে যাবে, ওগো তুমি মরে যেও না গো, তুমি মরে গেলেই আমি বাঁচবো না। হ্যাঁ মাগি, এখন মরি নাই তো। ও, আমি মনে করছি মরে থাক। মাগি মরার আগে আমাকে মেরে দিচ্ছি। আচ্ছা, কি প্রশ্ন করেছিল? বলছে প্রথম প্রশ্ন কি জানিস? হ্যাঁ, বলে আকাশে কি নাই? তুমি কি বললে? আমি বললাম খাজুর গাছ নাই। খাজুর গাছ নাই? না, হয়নি। হয় নাই। তারপরে প্রশ্নটা? তারপরেরটা বললো হ্যাঁ। ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? তুমি কি বললে? আমরা ক্যাংরা কুকুলি নাই। আহ, আচ্ছা, তারপরে প্রশ্নটা? তারপরে বলছে বেদ পুরাণ কুরানে কি নাই? হ্যাঁ, ওইটা। ওটা মানে সব মিথ্যে কথা, সত্যি কিছু নাই। আচ্ছা, আর কি প্রশ্ন করেছিল? আর শেষ পর্যন্ত পৃথিবীর মধ্যে মিষ্টি কি? তুমি কি বললে? আমি বললাম এইটা পেরেছো? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। হ্যাঁ রামুনে, হ্যাঁ, এটা প্রশ্ন উত্তর হলো? আরে একটাও হয়নি। ঠিকই বলেছে, ওই জন্য তোমাকে বলেছে মৃত্যু দেবে। হ্যাঁ নাকি? হ্যাঁ। ওরে আমি বোধহয় বাঁচলাম না রে। বাঁচবে না কেন? বাঁচবে না কেন? তোমার বউ আছে, তুমি বাঁচবে না কেন? তুমি কি বলছো? চারটে প্রশ্ন আমি তোমাকে শিখিয়ে দেবো। তুই প্রশ্ন উত্তর দিবি? হ্যাঁ। মাগি লেখাপড়াতে পণ্ডিত একবার, এই প্রশ্নের উত্তর তো দিবি? হ্যাঁ গো। আমি পারলাম না, তো দিবি। আচ্ছা, প্রথম প্রশ্নটা কি ছিল বলো? আকাশে কি নাই? তুমি কি যেন বললে? খেজুর গাছ নাই। হ্যাঁ। তা না, আকাশটা কি নেই? হ্যাঁ। আকাশের কি নেই বলো তো? কি? এই দেখো, আকাশটার উপরে শূন্য শুধু ভেজা। শূন্যে ভাসছে, আরে। কোনো খুঁটি থাম্বা নাই, তা শুধু শূন্যের উপর ভাসছে। তা তো- খুঁটি থাম্বা আছে? তাতে আমাদের এত বড় চাল ছাড়া চারটে খুঁটি লেগে আছে, হ্যাঁ, আর অত বড় আকাশটা শূন্য ভাসছে, শূন্যে ভাসছে। ওর কোনো খুঁটি খাম্বা নাই। তাহলে দারুণ হয়ে গেছে বাবু। আকাশটা শূন্যের উপর আছে। কিন্তু আর একবার বল। হ্যাঁ, আমি বইনা উত্তরটা লিলি। আকাশে কি নাই? আকাশে কি নাই? খুঁটি থাম্বা নাই। আকাশে কি নাই? খুঁটি খাম্বা নাই। হ্যাঁ, মাল বেঁধে দিয়েছে শূন্যের উপর ভাসছে। কিন্তু হ্যাঁ। ওরে বাবা, আহ! কোন নাম করছো কেন নামুনে? তুই বুঝলি ফেললি? হ্যাঁ। আর ওইটা বল দেখিনি। কি বলো বলো? আর একটা কি বলেছে? ওই গঙ্গা ভাগীরথীতে কি নাই? কি নেই? গঙ্গা ভাগীরথীতে কি নেই? কি নাই? শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। কেন কেন কেন?
কেন? ওই গঙ্গাতে কত মরা ভেসে যাচ্ছে, গরু মরা ভেসে চলে যাচ্ছে, কত নোংরা জিনিস ভেসে চলে যাচ্ছে, তবু সেই গঙ্গা জল নিয়ে এসে ঠাকুর দেবতার পুজো হচ্ছে, মানুষ শুদ্ধ হচ্ছে ওই গঙ্গা জলে চান করে। তাহলে এই গঙ্গা ভাগুড়িতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নেই। গিন্নি, হ্যাঁ, তোর মাকে দেখিলি আই। আমার মাকে ডেকে নিয়ে এসে কি করবো? তোর মায়ের পেটে আমি জন্ম নিতাম রে। কেন? হ্যাঁ। কেন আমার মায়ের পেটে জন্ম নেবে কেন? না না, ভালো গাছ নইলে ভালো ফল হয়। আর একবার বল, গঙ্গা ভাগীরথীতে সদ্য ছাড়া অশুদ্ধ কিছু নেই। হয়েছে? শালা দুখানা মাল হয়ে গিয়েছে। আর একটা কি প্রশ্ন বলেছে? আর একটা প্রশ্ন। আরেকটা? হ্যাঁ আরেকটা? হ্যাঁ। বেদ পুরাণ কুরআনে কি নাই? তুমি কি বললে? আমার সব মিথ্যে কথা লেখা। তা নয়, তবে বেদ পুরাণ কুরআনে হ্যাঁ, ওইখানে সব সত্য কথা, সত্য ছাড়া মিথ্যা কিছু নেই। কি বললি? সত্য কথা ছাড়া মিথ্যা কথা নেই, যা আছে ওখানে সব সত্যি। দাঁড়া বেঞ্জিলি, হ্যাঁ দাঁড়া মাল বেঞ্জিলি মনে থাকবে না। ঠিক আছে, বেদ পুরাণে সত্যি ছাড়া মিথ্যা কিছু নয়। মিথ্যা কিছু নেই। হয়েছে? আর একটা হলি হয়েছে। আর একটা কি যেন বললে লাস্টে? ওরে পৃথিবীর মধ্যে মিষ্টি কি? মিষ্টি কি? হ্যাঁ, আমি বললাম শিয়ালের গু। হাট! না মনে শিয়ালে গু, বেরো বেরো, ওলা উঠো গু খগ না মনে কিনে আমাকে মারবে, কিনে তো আমাকে মারবে। ওগো ওগো, তোমাকে আমি মারতে পারি? তুমি আমার স্বামী, তোমাকে আমি মারবো? তুমি ভাবলে কি করে? এইটাই হচ্ছে মিষ্টি। কিরকম? এই দেখো, তুমি যখন বললে শিয়ালের গু আছে, তখন তোমাকে কেমন গাল দিচ্ছিলাম, না মনে ও লাউটো গু খোকো বেরো। আবার তুমি যখন কানতে লাগলে, তখন তোমাকে বলে মোগো স্বামী, তোমাকে কি আমি মারতে পারি? তা পৃথিবীর মধ্যে মিষ্টি যদি হয় মুখের ভাষা, মানুষের এই মুখের ভাষাতেই হচ্ছে মিষ্টি। এই শালা বলবে, এই ভাই বলে কাছে ডাকবে, এইটা হচ্ছে মিষ্টি। ঠিক বলেছিস, শালা বলতে যতক্ষণ, ভাই বলতো ততক্ষণ। তাহলে গিন্নি, ওরে আমার গিন্নি রে, ওরে আমার গিন্নি। শোনো, মানুষের মুখের ভাষা হ্যাঁ সব থেকে মিষ্টি। লিলিচি চারটে, চারটে লিলিচি। তাহলে এবার সম্পত্তি পাবে, হ্যাঁ। আর এই বলে দেবে সম্পত্তি আমরা ভাগ পেয়ে যাবো, আমরা বসে বসে খাবো, আর কাজ করতে হবে না। কে খাবে? আমি। হারামজাদি, কেন? পচা মাগি। আমি এখন রাজার মেয়েকে বিয়ে করব। ওগো আমি হব রাজার জামাই। ওগো, এই কথা বলো না গো, তুমি ছাড়া যে আমার কেউ নাই গো, মাগি আমি গায়ে- কোথায় যাবো? গায়ে গন্ধ করছে। না মনে এখন গায়ে গন্ধ লাগছে, আর 15 বছর ধরে আমার বগলে মুখ ঢুকিয়ে বসে আছে। যেও না গো, আমি যেও না। আমাকে ছেড়ে তুমি যেও না গো। সময় পেরিয়ে যাচ্ছে, চলো রাজবাড়ি যেতে হবে তোমাকে। গর্দান দেবে না? চল চল, হ্যাঁ, তোদের রাজকন্যাকে সাজাইতে বল। গর্দান যাবে তো না? হ্যাঁ, গর্দান ওগো যাবে। স্বামী, তুমি যেও না গো, তুমি আর বিয়ে করো না গো। এ ভাই, আমি মারছো রাজার কেন? জামাই হব। এই অচল মাগি কি কেন রাখবো? এই পাড়া ছোটা গলা হায় 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 হায়। একে দিয়ে গেলাম, ছিঁড়ে খাই। না মনে কি শিখি, আমি কি ভুল করলাম গো? আমার কপাল গো। ওকে স্বামী যেও না গো। এ ভাই, এটা আমাকে দাও, আমার কেউ নাই। চল শালা। ওকে স্বামী, স্বামী যেও না। আমি যে সেটা তোর মুখ না দেখতে পাই। ওগো, 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 এই কথা বলো না গো। বেশ। হ্যাঁ, সেই ছোটবেলায় বিয়ে করে এনেছো, হ্যাঁ। ওরম কথা বলো না। আমি কোথায় যাবো গো? আমাকে ছেড়ে তুমি কোথায় যেও না গো। ওই ওগো, আমি কি ভুল করলাম গো? ওরে বাবা, ওরে বাবা রে, ওগো গায়ের লোক দেখতে দাও গো। নামমুনিকে ভালো কথা শিখিয়ে দিয়ে আমি মরছি গো। চেঁচাবি না, আমি রাজার জামাই। প্রশ্নের উত্তর দিয়ে দেবো। আমি হব ওরে বাবা, গায়ে মুছতে দেবো। গো আমি কি সর্বনাশ করলাম গো? হ্যাঁ হ্যাঁ, দেখো খাল কেটে কুমির নিয়ে এলাম গো। কেন প্রশ্ন উত্তর শিখিয়ে দিলাম? হ্যাঁ 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 গো, এই বুড়ি বয়স আমি কোথায় যাবো গো? না মনে রাজকন্যাকে বিয়ে করবে, কি রাজার জামাই হইয়া থাকবে। ও গো, আমি কার কাছে যাবো গো? আমি কেন সেখানে? হ্যাঁ
আজ 2 দিন অতিক্রান্ত হয়ে গেল, এবার নিশ্চয় আমার সৈন্যরা পালোয়ানকে আমার কাছে নিয়ে আসবে। পালোয়ান 10,000 সৈন্য লিখেছিলাম, নিয়ে চলে এলাম। বাহ। আর সেই হারামজাদাকে সঙ্গে করে নিয়ে এলাম। মহারাজ মহারাজ হ্যাঁ মহারাজ বলো। এটাকে মাথা কাটবো। আমি তো আমার কথা রাখতে তোমাকে 2 দিন সময় দিয়েছিলাম, আগে হ্যাঁ। আমার দেরি নয়। হ্যাঁ। চলো কোথায়? তোমার ব্যবস্থা। হ্যাঁ, বদ্ধভূমি। বদ্ধভূমি। হ্যাঁ, বদ্ধভূমি। আমার গদ্দান যাবে। হ্যাঁ গদ্দান যাবে না, তাহলে আপনার মেয়ে চলে যাবে। কি বলছো তুমি? পালোয়ান যে সে পালোয়ান, হ্যাঁ পালোয়ান। পালোয়ান হালোয়ান নয়। তার মানে এ কথার অর্থ কি? আপনার মেয়ের 4টে প্রশ্নের উত্তর হাম দেঙ্গা। 4টে প্রশ্নের উত্তর তুমি দেবে? আগে হ্যাঁ, পারবে না। আগে আপনার মেয়েকে রাখুন। রাজকন্যা ভারী ক্ষমতা। আবার জোর গলায় বলছো 4টে প্রশ্নের উত্তর দেবে তুমি? এই, চোখ তুলে দেখো না কে এসেছে। তাই নাকি? পারবে না, গদ্দান কিনে নেবো। আরে, চোখ তুলে দেখো না কে এসেছে। হ্যাঁ, প্রশ্নের উত্তর দিলেই তো বিয়ে হবে। চোখ তুলে দেখো না কে। আগে উত্তরটা দাও। আগে আগে প্রশ্নের উত্তরগুলো দাও, তারপরে তো বিয়ের কথা। আমি তো তোমাকে বিয়ে করব প্রশ্নের উত্তর দিলে। আমি শাখা সিঁদুর নিয়ে আসুন। আরে ভাই, উত্তরটা দাও, তারপর শাখা সিঁদুরের ব্যবস্থা হবে। হবে। হ্যাঁ এই, তুমি সরো হে। খোলা আকাশের নিচে কি নেই বলো? আ? খোলা আকাশে কি নেই এই খেজুর গাছ। বলো? খোলা আকাশে কি নাই? কি রে? দাঁড়াও, খোলা আকাশে কি নাই? কোনখানে রাখলাম জানো? খোলা আকাশে কি নাই? দাঁড়াও, মালটা বার করি। খোলা আকাশে কি নাই? খোলা আকাশে কি নাম? পেয়েছি। বলো বলো, উত্তর দাও। খোলা আকাশে, হ্যাঁ, খোলা আকাশে কোনো খুঁটি খাম্বা নাই। আকাশটা শূন্যে ভাসছে, ওর কোনো খুঁটি খাম্বা নাই। ঠিক প্রথম হয়েছে। প্রশ্ন তোমার যথার্থ। আগে পালোয়ান হয়েছে। হয় না মানে? আরে দূর হটা। এখনো 3টে প্রশ্ন আছে। চাঁদের গায়ে চাঁদ আর লেগেছে। পারবে না। হ্যাঁ, এইটা দিলে আর দিতে পারবে না না। দ্বিতীয় বলো। প্রশ্ন হচ্ছে হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বেদ পুরাণ কোরআনে কি নেই? কি রে? কি? বেদ পুরাণ কোরআনে কি নেই? বেদ পুরাণ কোরআন কি না? কি নেই? এটা বলে দিয়েছি, তাই নাকি? আর ঘাটানোর দরকার ওই নেই। যে বলেছে বেদ পুরাণ কোরআনে কি নাই? কোনখানে? ওগুলো আবার কি? এইখানে বাঁধা আছে। বেদ পুরাণ কোরআনে কি নাই? কি রে? বেদ পুরাণ কোরআনে কি সব নেই? সত্যি ছাড়া মিথ্যা কিছু নাই। পিতা, ঠিক। এই কথাটা তো সত্য। হ্যাঁ সত্য ছাড়া মিথ্যা নাই। না, এই প্রশ্ন সত্য দিয়ে ভাই পালোয়ান হয়েছে। এইবারে আর তৃতীয় প্রশ্নটা? হ্যাঁ বলো। তৃতীয় প্রশ্ন। তৃতীয় প্রশ্ন হচ্ছে হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে কি নেই? ভাগীরথী গঙ্গা। গঙ্গাতে কি নেই? গঙ্গা ভাগীরথী কি নাই? গঙ্গা ভাগীরথী কাকড়া গুগলি। আর কেন মেয়েটা দিয়ে দিলে হয়তো। আরে উত্তর দাও। গঙ্গা ভাগীরথী কি নাই? কোনখানে রে? বলো কি? বাবা ও মা গঙ্গা কোথা রে? এই তো, দাঁড়ান বার করি। বেড়ে বেড়ে লিগলি গিলি 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 ঝাঁ, গিলি 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 ঝাঁ। গঙ্গা ভাগীরথীতে কি নাই? হ্যাঁ, হ্যাঁ। গঙ্গা ভাগীরথীতে কি? হ্যাঁ, গঙ্গা ভাগীরথীতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। গঙ্গাতে পচা হাজা মরা ভেসে যায়, সেই গঙ্গা জল দিয়ে এসে মা দুর্গার পুজো হয়। হ্যাঁ। প্রত্যেকটা মানুষ গঙ্গা জলে চান করলে শুদ্ধ হয়ে যায়। তাতে ওতে শুদ্ধ ছাড়া অশুদ্ধ কিছু নাই। ঠিক হয়েছে। পালোয়ান হয়েছে। হ্যাঁ, পুকুরের জল 3 দিন থাকলে বুঝে যাবে, গঙ্গা জল সারা জীবন থাকলে বোকা হবে না। বাহ ঠিক বলেছো। তাহলে
শুদ্ধ ছাড়া অশুদ্ধ নাই। কিন্তু শেষ প্রশ্ন, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, শেষ প্রশ্নের উত্তর দাও, আমি তো বিয়ে করবই তোমার। আরে করবো করবো বলে আমার তো সব আর পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? হ্যাঁ পৃথিবীর বুকে মিষ্টি কি জিনিস? সেই শিয়ালের গু। শিয়ালের গু বলো। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? শিয়ালের গু কোনখান আছি রে? এই তো মাল বেরিয়ে বেরিয়েছে, বেরিয়ে 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 ঝাঁপি থেকে। আই 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 আই। কিছু তো নয়। পৃথিবীর মধ্যে মিষ্টি কি? কি? মানুষের মুখের ভাষা। চমৎকার। কি করে? এখনই শালো বলো, এখনই ভালো বলো। শালো বলতে যতক্ষণ, ভাই বলতে ততক্ষণ। মানুষের মুখের ভাষা হচ্ছে সব থেকে মিষ্টি। সত্যি হয় নাই? দাঁড়াও পালন, পিতা। পালন, পালন। শোনো, তুমি যথার্থ উত্তর দিয়েছো, এজন্য আমি খুশি। আগে আমি খুব শীঘ্রই বিবাহের ব্যবস্থা আর রাজত্ব দেওয়ার ব্যবস্থা করবো। দাঁড়ান মহারাজ, একটা কথা আমি বলি। ব্যাপার হচ্ছে ওই যে খুলছে আর খাচ্ছে, এর মধ্যে কোনো এই ব্যাপার আছে? রহস্যটা কি আমি জানতে হবে? এতে কারণ আছে। আমি যখন রাজা তো খুঁজে ঠিক বের করবো। বের করুন তো পেট থেকে। তাই পালন, আগে আমি বলছিলাম কি যে তো অর্ধেক রাজত্ব আর রাজকন্যা তুমি পেয়েই যাচ্ছ, কিন্তু মনে বড় আশা জাগে কোথা থেকে তুমি এগুলো মানে শিখে এলে এটা জানলে না বাকি অর্ধেক যে রাজত্ব সেটা আমি তাকে দান ও করব। মহারাজ, তাহলে যে অর্ধেক থাকছে ওইটা তাকে দিয়ে দেবেন? তাকে দিয়ে দেবো, দিয়ে আমরা গয়া কাশী বৃন্দাবন চলে যাবো। তাই হবে মহারাজ, তোমার অর্ধেক আবার তার অর্ধেক, ভালোই হইলো। আবার মেয়েটা আমি, শালা গোটাটাই মালিক আমি। দিয়ে দেবো। মহারাজ কি হলো? এ প্রশ্নের উত্তর আমি দিনি। কে? আমার ভাইটা আমার বউ। এই! মহারাজ, ওর বউ দিয়েছে। এবার গোটাটার মালিক আমি। তাহলে এবার তুমি চেষ্টা করো, আগে- প্রশ্নের উত্তর কিন্তু তুমি দাও নেই, সেহেতু আমার কন্যার সাথে তোমার বিবাহ হবে। এই যে কেন? আমি একটা কথা বলবো। হ্যাঁ। এই 4টে প্রশ্নের প্রথম উত্তর কিন্তু তুমি দিতে পারোনি। হ্যাঁ। বইয়ের কাছে গেলে শিখে এলে, এসে তুমি 4টে প্রশ্নের উত্তর দিলে। সে একটা মেয়ে ছেলে, হ্যাঁ। সে উত্তর তোমাকে শিখিয়ে দিল, তুমি এসে রাজসভায় বললে। কিন্তু মেয়ে ছেলে হয়ে মেয়ে ছেলেকে তো বিয়ে আমি করতে পারবো না। আমি বলেছিলাম 4টে প্রশ্ন যে পুরুষ দিতে পারবে তার গলায় আমি বড়মাল্য দান করব। সে এক নারী আর আমি এক নারী, নারী হয়ে নারীর গলায় কি করে বড়মাল্য অর্পণ করবো? তুমি পুরুষ, তুমি উত্তর দিতে পারোনি, তাই আমি তোমাকে বিয়ে করতেও পারবো না। যা এইয়া, এইয়া। আমি বললে দিয়ে বাঁশ হইলো আমার। মহারাজ আমার বিয়ে, তবে শোনো, বিয়ে। তোমাকে আরো 7 দিন সময় আমি দিচ্ছি। আগে এই 7 দিন পর আবার তোমাকে নিয়ে এসে বদ্ধভূমিতে তোমার গর্দান নেব। না মহারাজ, আপনার কাজ করে ওটা করেন না। হ্যাঁ, যে মেয়েটাকে শিখিয়ে দিয়েছে হ্যাঁ। তার মতো বুদ্ধিমতী নারী পৃথিবীতে কেউ নাই। তাও সে শিখে- যদি আপনার রানী হয় তাহলে রাজ্য ভালোই চলবে, তাকে আপনি বিয়ে করুন। তুমি ঠিকই বলেছো, আমি বিপন্দিক, তাই পন্ডিত বড় প্রয়োজন এবং পরামর্শদাতারও বড় প্রয়োজন। হ্যাঁ। আর ওই বুদ্ধিমতী নারী যদি রানী হয়ে আমার পাশে থাকে তাহলে তাহলে তো কেল্লা ফতে। হ্যাঁ। তাই পালন, আগে 7 দিনের ভেতরে বাড়ি গিয়ে তোমার বউকে সাজিয়ে রাখো, আমি গিয়ে বিয়ে করব। তুমি তালাক দিয়ে সাজিয়ে রাখো, তোমার বউকে রাজামশাই বিয়ে করবে। ভালো হলো তোমার। ওরে বাঁশ ঝাড়ে কানে পুঁদে আই রে। হালা বেশ খেয়েছিলাম তাতে তাঁতে বুনে আমার কি হইল রে। মহারাজ, ওরে আমার ঘরের বউ বেরিয়ে যাবে রে। মহারাজ, শোনো, কিছু অর্থ রাজভান্ডার থেকে নিয়ে যাও। আগে রাজার বিয়ে বলে কথা, হ্যাঁ। যেন ব্যবস্থার কোনো ত্রুটি না হয়। যাই হোক, চলো 10,000 টাকা দেবো। তোমার ভালো হলো কাজ চোখালো ভাই। তোমার বউটাকে বলছে ছোড়াগুলোকে ছিঁড়ি ছিঁড়ি খা, তোমার ভালোই হলো। আমি আর বিয়ে করবো না। হে রাজা, তোমার বউকে বিয়ে করে চলো। আমাকে ছেড়ে আমার রাজরানী
এই দেখো রাজার মেয়েকে বিয়ে করবে, হ্যাঁ রাজা হবে। কত বহু ও বউ কি করতেছে আবার? বউ রে, হ্যাঁ গো বিয়ে হয়ে গেল? আমার বিয়ে হয় নাই রে। রাজকন্যার সাথে বিয়ে হয়নি? ওরে এ কি কইতে কি হলো? ও গো তোমার বিয়ে হয়নি? ও গো আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো, আমার কি আনন্দ গো, আমি কাপড় খুলে নাচতে লাগি গো। ওরে আমার বিয়ে হয় নাই, এইবার তোর হবে রে। না না মনে আমাকে আবার কে বিয়ে করবে? ওরে ওই মাসে ঘুরিয়ে আবার পন্দে ঢুকে গিয়েছে। কেন গো কি হয়েছে? ওরে গিন্নি রে, হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিলাম, হ্যাঁ দিয়ে বলছে প্রশ্ন তোমাকে খেয়ে শিখিয়ে দিয়েছে। আচ্ছা যে শিখিয়ে দিয়েছে হ্যাঁ তাকে অর্ধেকটা সম্পত্তি দিয়ে দেবো। তাই? আমি দেখলাম গোটা সম্পত্তিটা আমার হয়ে যাবে। হ্যাঁ আমি বললাম আমার বউ শিখিয়ে দিয়েছে। আচ্ছা আর মেয়েটা বড় বদ, হ্যাঁ বলছে একটা মেয়ে ছেলে হ্যাঁ এই প্রশ্নের উত্তর দিয়েছে, তাই মেয়েতে বিয়ে হইতে পারে না, আচ্ছা তাই আমি তোমাকে বিয়ে করব না। হ্যাঁ রাজা বলছে এই প্রশ্নের উত্তর যে দিয়েছে সে বড় বুদ্ধিমতী রে, তাই নাকি? তাই ওই মেয়েকে আমি বিয়ে করব। ওরে বাবা রে, ও গো রাজা বললে যে আমাকে বিয়ে করবে? ও গো আমার আনন্দ কোথায় রাখবো গো, আমি বগল বাজাই গো, আমি রাজরানী হব, আমি বগল বাজাই বগল। ওরে তোর বগলে ক্যান্সার হবে রে, স্বামী ফেলে দিয়ে বিয়ে করবি ও রে। গো ও গো আমার কি আনন্দ গো, ও গো গায়ের লোক দেখবে আমি রাজার বউ হয়েছি, রাজরানী হয়েছি। হ্যাঁ গো আমার বউ হ্যাঁ নামুনে নামুনে আমার বউ এখনই আমাকে বলছিল গায়ে মুততে দেবে। কাকা ও, বৌদি কই? নতুন বৌদিকে দেখতে এলাম, আমি পয়সাটা দেবো তো? আর আমজাদ আমার বিয়ে হয় নাই রে। ওই দেখো শালা কি- আমার বিয়ের জন্য দিচ্ছে গো। ও বউ দেখবি? শোনা আমার রাজার সাথে বিয়ে হবে, হ্যাঁ। ভোজ খেতে যাও, আমি রাজরানী হব। আমার বউ রানী হবে, ওর পন্দে কানি দেবা গো। আর আমি দাদা পন্দে কানি দিতে যাই। ও গো শোনো রাজার সাথে বিয়ে হলে, হ্যাঁ গো কি গো? রাজা যখন বলবে বিচার সবাই চলো, হ্যাঁ। হ্যাঁ গো রাজার পাশে গিয়ে তো বসতে হবে। হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ গো কি? কেমন করে যাবো? কেমন করে? ও গো দেখো হচ্ছে না খেয়া, হ্যাঁ, যা। সেই রাজার বউরা কেমন করে যায়, হ্যাঁ। রাজরানী একবারে অনেক গয়না পরে, হ্যাঁ। তারপর কত বড় অন্যা ধরলে, ও গো আমাকে ওইগুলো দেবে তো? হ্যাঁ আর যেই দেবে আর যেই বলবে বিচার সবাই চলো, শুধু রানীর হাতটনটা দেখে নেবে, পাড়ার লোককে দেখে নেবে আমি রাজার বউ হয়েছি। হ্যাঁ কতজনা কত কথা বলতো, কিন্তু আমার মতো ভাগ্য আছে কজন লোক দেখে যালো, দেখে যা আমি রাজরানী হব। সরিয়ে দাও রানী বসে তো দেখো, রানী বসে বাঁধে থেকে হাঁকিতে বসে, মনে হচ্ছে নদীর পুলে থেকে হাঁকিছে। রানী বসে তো রানী। রানী কেমন করবো আমি জানি। হ্যাঁ, তোর মা কোন দিন রানী হয়েছে? ও গো তাহলে আর আমার দুঃখে পথ ভাবছে, তোর মজা লাগছে রে। না মনে একটা আগে বলছিল আমার গায়ে থুতু দিচ্ছিল, বলছে থু তু বলছে সরিয়ে দাও নাহলে গায়ে মুততে দেবো। ও লাউটা এইবার রাজার সাথে বিয়ে হবে, এইবার তোমার মুখে আমি ছটছট করে মুততে দেবো। সরিয়ে দাও। এত হাসছে কেন রে? আর আমার বউ যেছে ছোড়ার মজা আরে লাগছে। সব ভোজ খেতে আসিস। ওরে আমার কপালে। তোমাকে বলছিলাম প্যান্ডেল করতে, লোকজন খাওয়াতে হবে, অতগুলো টাকা দিলাম, প্যান্ডেল করনি, বউকে সাজিয়ে রাখনি। হারামজাদা আমার হ্যান্ডেল শুকিয়ে দিয়েছি, আর তুমি প্যান্ডেল দেখাইছো রে। ওগো ওগো রাজা চলে এসেছে, রাজা চলে এসেছে। আরে ওগো তাড়াতাড়ি বিয়েটা দিয়ে দাও। আসন 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 দাও, তাড়াতাড়ি আসন। মহারাজ বসুন। ওগো রাজাকে কি দেখতে কেমন? রাজাকে দেখতে হনুর মতো মাগি, না মনে তোমার এই মুখটা হুনুর পন্দের মতো। রাজাকে দেখে মাগি শিউরি উঠেছে।
ওগো ওগো আমার বিয়ে হবে গো। হ্যাঁ গো শোনো, মহারাজ এলো আমাদের বাড়িতে, আমরা গরিব মানুষ, আমাদের তো দেওয়ার কিছু নেই। আমার বিয়ে হলে অনেক কিছু দেবে আমাকে, তখন নাই তোমাকে দয়া করে দিতে পারি, আবার নাও দিতে পারবি, লাথি মেরে ফেলেও দিতে পারি, বাইরে কোনো কষ্ট হবে। শোনো তাহলে মহারাজ যখন আমাদের বাড়িতে এসেছে, আমরা গরিব হলে আমাদের সম্মান করতে হবে, না মনে পয়সা রোজগার করো না যে কিছু কিনে রাখবো। শোনো দুটো মিষ্টি আনি, জল আনি, জল মিষ্টি দিয়ে খাতির করো। হ্যাঁ দেখি দুটোই পড়ে আছে, নিয়ে আসি। দাঁড়াও যেন বিয়েটা হয়, তুমি যেন কথা বলতে থাকো, আমি মিষ্টিটা এনে পুক করে খাই দেবো। মহারাজ 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 মহারাজ, কাজটা ঠিক হচ্ছে না, আমার ঘরের বউ চলে যাবে। এই তো ভালোই হইলো, ভালোই হইলো, রাজা বিয়ে করে মজা লাগছে না। সব শালা আমি চাপাবো দেখবি, আমি চাপাবো দেখবি না হয় পালো চাপাতে হবে না, ওলা ওটা বিয়েটা হোক, চাপাতে হবে না। শোনো মহারাজ আছে বসে, এই নাও এই মিষ্টিটা নাও, আর জলটা নিয়ে যাও। শোনো মহারাজ খাবে তো সাবধানে দিতে হবে। শোনো দেওয়ার আগে এই জলটা তুমি একবার খাবে, মহারাজকে একবার দিবে, তুমি একবার খাবে, মহারাজকে খাবে। মিষ্টিটাও তাই, তুমি একবার খাবে, মহারাজকে দেবে। তুই আমাকে মারা তাল করছিস না কি রে? আমরা গরিব মানুষ, দেখে দিতে হবে না? না না, আমার কাছ থেকে ছেড়ে যাবে, আমাকে মেজিয়ে যাবি রে, আমাকে মেজিয়ে যাবি নাকি? আমার ভয়ে সব কাঁপছে রে। আমি খাবো, তুমি একবার খাবে, তারপর মহারাজকে দেবে। মহারাজ 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 জল খান, মহারাজ মিষ্টি খান। মহারাজ এত সাহস তোমার? হত্যা করো, হত্যা করো ওকে। এই চো খাবার তুমি দিচ্ছ মহারাজকে, তোমার গর্দান কেটে দেবো, গর্দান কেটে দেবো। হত্যা করো। দান মহারাজ, আমার স্বামী এমন কি অন্যায় করেছে তাই হত্যা করতে যাচ্ছেন? ওরে একটু খাবার আমার মুখে তুলতে চাই। ও আমার স্বামী ওই জলটা এটু করে আপনাকে দিচ্ছে, তাই আমার স্বামীর অপরাধ? আচ্ছা মহারাজ একটা কথা জিজ্ঞেস করব। কি কথা? আপনি যে আমাকে বিয়ে করতে চেয়েছেন, তাহলে আমার স্বামীর সাথে আমি আজ 15 বছর সংসার করছি, ওর সন্তান আমার গর্ভে আছে 5 মাসের, তাহলে আমার স্বামীকে আমাকে এটো করেনি, সেই এটোটা যদি আপনি নিতে পারেন তাহলে জলের এটোটা কেন খেতে পারবেন না? কি বললে তুমি? হ্যাঁ মহারাজ। কি কথা শোনালে তুমি আমায়? ঠিকই বলেছি। তবু তোমাকে যখন আমি নিয়ে যাব বলেছি, তোমার বউকে যখন আমি নিয়ে যাব বলেছি, নিয়ে আমি যাবই মহারাজ, ওকে আমি নিয়ে যাবই। একটু আপনি খাবেন তবে ছাড়বেন। আর নিয়ে গিয়ে ওকে কি করবো তুমি জানো? কি করবো জানো? মায়ের আসনে বসিয়ে ওকে আমি পূজা করব। মহারাজ চলো চলো মাগো, চলো আমার রাজ মন্দিরে, তোমাকে আমি মায়ের আসনে বসিয়ে মহারাজ আমি পুজো করব। মা, আমি লোভে কামনায় জরাজীর্ণ হয়ে আমি তোমাকে বিয়ে করতে এসেছিলাম, কিন্তু তোমার রূপ দেখে আমি নিজেকেই যে পরিবর্তন করে ফেললাম। মা, ওরা কে আছিস? পালকিটা নিয়ে আয়, পালকিটা নিয়ে আয়, আমি আমার মাকে আমার সঙ্গে করে নিয়ে যাব। আর আর দুহাত তুলে নৃত্য করতে করতে বলবো, ওরে আমি আমার রাজত্বে মাকে নিয়ে যাচ্ছি। হ্যাঁ মহারাজ, আপনার সাথে আমি যাব, কিন্তু আমার স্বামী পালোয়ান বলে যে কাজ দিয়েছিলেন, কিন্তু আমার স্বামী পালোয়ান নয়। জানি, বলো বলো। আগে আমার এক চড়ে হাতি মেরে দিয়েছিল। না পালোয়ান নয়, আমার স্বামী এক চড়ে হাতি মারি। আমি নিজে মেরেছি এক চড় হাতি। তাহলে শোনো তুমি কি করে মারলে? শোনো, যেদিন তুমি এই বাড়ি থেকে যাও 2খানা রুটি ভালো রেখেছিলাম, আর 2খানা রুটি আমি খাবো বলে বিষ মাখিয়ে রেখেছিলাম, সেই রুটি দুটো তুমি চুরি করে নিয়ে চলে গেছো। সেই রুটিটা তুমি কি বললে যে হাতিতে খেয়ে নিয়েছে, তাই হাতিতে ওই বিষ মাখানো রুটি খেয়েছিল, আর সঙ্গে সঙ্গে তুমি চড় মেরেছিলে বলে তাই হাতিটা মারা গেছে। বিষ খেয়ে মরেছে পালোয়ান? তাই ভাবছি শালা হাতি মূল্য কি করি, ও শালো তো বিষ খাইয়ে নিয়েছে।
আমি তো তা জানি না, আমি মনে করলাম এক চড়ে হাতে মেরে দিই। তাহলে কথা মতো এবার তোমাকে আমি আমার রাজত্বে নিয়ে গিয়ে তোমার গর্দান দেব, তাই তো পালোয়ান? মহারাজ কিন্তু না, আমি তোমার গর্দান দেব না। আমি যখন তোমার স্ত্রীকে আমার মা বলে ডেকেছি, তখন তুমিও আমার সাথে আমার রাজত্বে যাবে এবং সেখানে তুমি মহা আনন্দে আমার বিশ্বস্ত এক কর্মচারীর পদে তোমাকে আমি বহাল করলাম। তাই হবে মহারাজ। হ্যাঁ, আমি এখন রাজার মামা হব। তোমার বউটা মাল ভালো। চাপ ছাড়ে চাপা বউ দেখি বিশালা। এ আচ্ছা লাভ নাই, আমি জেনে নিয়েছি কি করে হাতি মইল। এইবার আমি তোমাকে বসাবো। কিন্তু মানলে তো হবে না, আমি রাজার মা। আমি আমার সামনে আমার স্বামীকে মারলে তোমার চাকরি থাকবে না। ও যদি রাজার মা হয়, আমি রাজার বাবা। শালা এইবার উল্টো পাল্টা খাবা। তোমার চাকরি থাকবে, তোমার কোনো চিন্তা নেই। মা, রাজার মা মানে আমার মা, তা মা ছেলে যে চুমু খায় তা কি অসুবিধা ভাই? ও শালা স্বভাব ভালো লাগে না গো, মা ডাকে সেখানে কোনো নোংরা থাকে না। ওরা আমাকে মা বলে ডেকেছে, তাই ওরা আমার সন্তান হয়ে থাকবে। আর তোমার সাথে সারা জীবন আমি সংসার করব। দেখো, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতাম না। ওরে তা বটে রে। তাহলে আমি লোভে পড়ে তোকে লাঠি মারলাম, কি তুই আমাকে ছেড়ে যাই না? কেন যাব? তুমি যে আমার প্রাণনাথ, তোমাকে ছেড়ে কোথায় যাব? প্রাণনাথ? হ্যাঁ, তাহলে তুমি প্রাণনাথ হয়ে তোমাকে আমি ছেড়ে যেতে পারি? তুমি আমার প্রাণনাথ, আমার কাছে এসো। আমার প্রাণনাথে দিলে ডাক, আমার কাছে এসো। ও তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। ও তুমি লাজুক লাজুক মিষ্টি হেসে আমার পাশে বসো। আমরা প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। আমার প্রাণনাথ দিল ডাক, আমার কাছে এসো। সাবিত্রী গো আমি সত্যবান। আরে তুমি আমার পুষ্পগুণে মরাই ভরা ধান। তুমি আমার সাবিত্রী গো আমি সত্যবান। তাই নাকি? তুমি যমরাজাকে কবজা করে আমায় ভালোবেসো। আমার প্রাণনাথ